আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব গো, হরিলের অবস্থা নাই গো ডাক্তার। সারা রাইতে আমি পায়খানা গেছি গো ডাক্তার। পাতলা পায়খানা হয়েছে, পানির নাগাল স্যার 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 করে বাড়ায়া যায়, গুড়াল গোয়ায় গু আটকে থাকে, পানি আটকে থাকে, পানির নাগাল শব্দ করে গো ডাক্তার। এবার থেকে মন কয় ইরাক পাকিস্তানের যুদ্ধ বাজছে, ফরাস পুরো ঠাস হায়রে শব্দ করে, পেটের মধ্যে মুসুর পারে, বা থেকে না। কিবা করেন গো ডাক্তার, ওষুধ পানি দেন কিছু, আমি বাঁচবো না, ওষুধ দেন আমারে। আচ্ছা, আপনার নামটা কি কোন তো? আমার নাম ডাক্তার, ইংরাজিতে কমু না বাংলায় কমু? কোন কি এটা আপনি? বাংলা কোন? আমার নাম হলো মোহাম্মদ সাব্বির, এটা স্যার বাংলায় কইলাম, আর ইংরাজিতে মাই নেম ইজ সাব্বির। আচ্ছা, ইংরাজি তো কইছেন, বাংলাও কইছেন, দিশা পাইছেন। সাব্বির, আপনার বয়স কত? বয়স শুনে কি করবেন, আমি তো বিয়া করছি। বয়স শুনে আপনার হালি হুলি কি আছে দিবেন নাকি? বয়সের কথা জিজ্ঞেস করেন যে। কয় কি রে, কয় কি? বিয়ে করবাইছা না? বিয়ে করবাইছা, মেডিসিন নেবেন, ভালো করে থাকেন, অত বিয়ের শখ রাখেন না। পাতলা পায়খানা হয়েছে না, ওই চিন্তায় থাকেন, বিয়ের শখ পেটের ভিতরে মনের ভিতরে রাখেন না। বয়স কত? এই বয়স আর স্যার কত হবো, দেই হয়তো দিশা পাইতেছেন। এই ধরেন 14, 15, 16 বছর। আমার মানুষ দেই হ্যাঁ সুইট 16 কয়। আচ্ছা, আপনার পায়খানাটা কিরকম? ডাক্তার সাহেব, পায়খানার কথা আর কি কমু, গরিব মানুষ, স্যার মোড়া প্লাস্টিকের বস্তা দিয়ে দিছি, আর দিয়ে একটা সালার বস্তা দিছি। ওই যে সিমেন্টের বস্তাগুলা, প্লাস্টিকের বস্তা, স্টার সিমেন্ট, ডালমিয়া সিমেন্টের বস্তা দিয়ে স্যার মোড়া দিছি, দরজাটা সালার বস্তা দিছি। গাদা সোয়ারি কিনছিল, ওই সালার একটা বস্তা দিছিল বেড়ারা, ওই বস্তা দিয়ে দিছি। বেড়া ওরে আমি কই নাই তো, আমি কইছি আপনার পায়খানাটা কিরকম, নরম না শক্ত? নরম যদি কেবা নরম, ওইটা আমি পুষ করছি আপনার কাছে। ওইটা কোন আপনার এই যে বস্তার পায়খানা, সালার পায়খানা, আমি জিজ্ঞেস করি নাই তো, ওইটা কোন? ও, আপনি ওই যে জিজ্ঞেস করছেন স্যার। এখন কেবা করে কই পাতলা, কেবা পাতলা ধরেন এইরকম পাতলা হয়েছে ডাক্তার স্যার, মানে ধরেন আপনি গিলাসে করে ডক ডক করে গিলে খাওয়াবেন, গলায় একটু বাঁচবো না, এত পাতলা পায়খানা। এটা কয় কি? আমি বললে ওর পায়খানা বলে গিলি খামো বলে গ্লাস করি। শোনো, এই আমি প্রেসক্রিপশন দিতেছি, 2 দিন খাও, খাওয়ার পরে ছোট্ট একটা শিশির মধ্যে করে তোমার পেশাব নিয়ে এসো, টেস্ট করবো আমি, বুঝছে? আর ওষুধগুলো খাও, কি হয় খারাপ জানা বাবা, এখন তুমি যাবে পাও। স্যার, এই তো আমি আইলাম স্যার। আবার আপনি কইছিলেন যে ওষুধ খাওয়ার 2 দিন পরে আসবার কইছিলেন, খবর দেওয়ার কইছিলেন, আর ওই যে পেশাব নিয়ে আসবার কইছিলেন, পেশাব নিয়ে আসি গো স্যার। গেদার মেয়ে আবার কইলো যে ডাক্তার স্যারে পেশাব টেস্ট করবো, অত বড় মানুষ, খালি পেশাব কেবা করে আবার টেস্ট করবো। ওই যে গেদির নানি গো বাচ্চা খান কুরকা একটা দিছিল আমার ওষুধের নিগা, তো কুরকাটা আজকে জবা করে তরকারি নাইন দিয়ে আপনার নিকে পাড়িয়ে দিল, তো খালি পেশাব কেবা করে টেস্ট করবো, মাংস জল উদ্দা, পেশাব টেস্ট করবো না, টেস্ট করেন আমার পেশাব নিয়েছি আমি, মাংস জল উদ্দা। কয় কি রে বেড়া, কয় কি? আমি তোর এই পেশাব মাংস দিয়ে টেস্ট করবো, খাম না কেন তোর পেশাব? সভ্য মানুষ, পেশাব টেস্ট মেশিন দিয়ে মানুষ করে, আমি খায়া টেস্ট করবো নাকি তোর পেশাব? তোর বউ ওই যে তরকারি পাড়ে দিছে, তোর তরকারি তুই খাজা। রাগ করেন কে স্যার? তরকারি না নেন আমি খাবো, পেশাব টেস্ট করবেন, মেশিন দিয়ে করবেন না আপনি করবেন, এটা আমি তো জানি না।
আমি ভাবছিলাম আপনি খাইয়া টেস্ট করবেন। তাহলে বাদ দে, তোর হাগা কিরম হয়েছে এখন কলে ক। হাগা তো কষা মানে এইরকম শক্ত হয়েছে হাগা, এত শক্ত ধরেন কিবা করবো, হাতুল দিয়ে তো ভাঙা যাবই না। আপনি যদি ইচ্ছা করেন দাঁত দিয়ে কামড়ায় ভাঙবেন তাও পাইবেন না, এত হাতটা এসে গুয়া জইলে পুড়ে যায় স্যার। একবার যাই স্যার, বিড়ি তো না খাই, নন্দন বিড়ি, হাই রে বিষ করে জ্বালায় ভাল থেকে না। হ্যাঁ কি ওষুধ দিয়েছেন আপনি জানেন, ভালো ওষুধ দেন যাতে অত শক্ত না হয়, আবার যেন আগের নাগাল পানির নাগালও না হয়, মিডিয়াম সাইজ যাতে ওইটা বুদ্ধি করে দেন ডাক্তার। তো শুনেন, অত ওষুধ নিয়ে অত মশকারি করে লাগে না। তো আপনি যাইবেন এবার, আমি আবার এই ওষুধ লিখে দিতেছি। ওষুধটি দিলাম নেই, হ্যাঁ বুঝছেন। তা কাম করবেন, এই ওষুধটি রাতে ঘুমানোর পর এক পালি করে খাইবেন, আর বেহানকা সকালে ঘুমোতে ওঠার আগে এক পালি করে খাবেন। এক পালি মানে 2 পালি খাই দিন, মানে হাগা কষা এরকম আপনি বললেন দাঁত দিয়ে বলে ভাঙা যাবেন না, খাবেন। আর আপনার খাওয়া ঢাকা থুবেন, বুঝছেন। দেখেন আপনার অসুখ ভালো হয়ে যাবো। ঢাকা মানে এত দূর তো থোয়াম না স্যার, এই যে ব্যাঙের বিটা যদি থই হব না। ঢাকা মানে বাংলাদেশ, ঢাকা নয় তো প্লেট দিয়ে থালি দিয়ে তোমার খাওয়া গলে ঢাকি থুইও, মাছি পরে বললে তোমার অসুখ হব। যাও এখন, টাইম নেই আমার।